আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা দার্জিলিং, গ্যাংটক ও সিকিম ঘুরেছি এবং এই পর্বে থাকবে বাড়ি ফেরার গল্প। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আর 7:30 দিকে উঠে গেছিলাম, আর এখন উঠে একদম চান টান করে রেডি, কারণ আজকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ফ্ল্যাগগুলো দেখছেন, এই ফ্ল্যাগ লাল, সবুজ, নীল, এরকম ফ্ল্যাগ আমি কিনেছি অনেকগুলো, যেগুলো হচ্ছে কি বাইকে লাগাবো। মানে কালকে মার্কেটে যে ভিডিও বানাবো, পরে সবাইকে ফোন করতে করতে যে কী নেবো না করতে করতে ব্লগ হয়নি। তো ভাবছি সেই ট্রেনে নাক ডাকা লোকটা পড়ে, তাহলে তো আজকে মানে ঘুমটা গেল। যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই যে রুমটায় থাকলে সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, মানে এই যে ফাঁকা, এইরকম জায়গা থেকে পাহাড় দেখা যাবে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট বেশি কিছু খাইনি, যে জন্য দেখাইনি। আর এই যে একে নিয়ে যাবো কি বলুন, গায়ে গাছ আসছে আস্তে আস্তে। মেনা भी एक डॉग है। বাই। তুই তো ইয়ে লাগবে। আর সেই ডেঞ্জারাস হাস্কি বসে আছে ওখানে, বাপরে বাপ। সেদিন আমার এখানে যা দিয়েছিল না, সারা জীবন মনে থাকবে। আমাদের হোটেলের স্টাফ কতদূর ছাড়তে এসছে, সেই ওইখান থেকে, সেই আমাদের হোটেল থেকে এত দূর এসেছে ও আমাদেরকে ছাড়তে। বাই। কত ভালো দেখুন, কুকুরই অনেক ভালো। আও, ধীরে 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 आओ। तो फिर बोलिए कैसे करें। इधर आओ इधर आओ इधर आओ। কোথায় চলে যাচ্ছে ও, সব হোটেল ধরা বাঁধা। ওটা পড়েছি, পেয়ে গেছি ইনোভা। দেখ আমার ভালো হলো, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এই গাছটা খোলা একটা দরকার নেই কাছে, মানে ইনোভা গাড়িটা হেভি স্মুথ। গ্যাংটককে বাই বাই বলেছিস? হ্যাঁ, कौन बोलिस भाई। बाय बाय एखो बाकी है। तीस्ता नदी तो आसेनी, तीस्ता नदी, तीस्ता रिवर के आने के बाद उसको बाय बाय लेंगे। अगर तीस्ता आएगा तब उसके बाद आएगा ना। দেখি কত কি বয়েল হতে পারি। অনেকটা নিচে লেগে যাচ্ছে, আর পাশে দেখুন তিস্তা নদী বয়ে যাচ্ছে। এটা তিস্তা হালকা হালকা দেখা যাচ্ছে, যদিও এই জায়গায় পুরোপুরি দেখা যাচ্ছে। স্রোতটা দেখুন জলের। ওটা তিস্তা, এটা তিস্তা। ইয়েস, বাহবা। এটা চোখে দেখতাম, এই ফোনে যখন দেখতাম হেভি লাগে চোখে, এই চোখে বলছি ফোনে সবুজ সবুজ। জল কম আছে না? হ্যাঁ, না না এটা পদ্মা। এটা না কালোপুর। কি লাগছে তোর ঘোরাচ্ছে, দেখুন কত গাড়ি। এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাড়ি ঘোরাচ্ছে, তো সব পাথর গুলি নিয়ে আসছে। পাথর না কাঠ। আর্মিতে গাড়ি আসছিল, ওই জন্য তখন জ্যাম ছিল। জাম দেবো সামনে। মেসেঞ্জারে চ্যাট করছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ও সম্পর্ক রাখতেই যায় না, নিজেই করেছে। জলটা দেখুন সেই লেভেলের লাগছে। এখানে ঢুকতে দে। হ্যাঁ, হ্যাঁ ঢুকতে দেবে। কি লাগছে দেখুন, পুরো মাখন। ওপরে গাছগুলো দেখুন, ওখানে গাড়ি আর ব্যাকে যাচ্ছে। সামনে বড় গাড়ি এসে গেছে, জাম হয়ে যাচ্ছে না। তখন না এই ভিউটা দেখুন। বাপরে বাপ, কোথায় যাচ্ছে দেখুন গাড়িটা। আমাদের গাড়ি পুরো নিচে। দুটো বাইক দাঁড় করা ছিল, এটা আসামের গাড়ি আছে। এস কি বলছো? হ্যাঁ, হ্যাঁ আর্মি ছিল। কোনটা সবুজ কালারের বাস? এটা হ্যাঁ, সব আর্মি বসেছিল। আর্মি বসেছিল, কিন্তু এটা আর্মিতে বাস না, ওটা মনে হচ্ছে ওটা সিকিম গভর্নমেন্টের বাস, ওটা সরকারি বাস। ওটা যাতায়াত করে গ্যাংটক টু শিলিগুড়ি। থেকে উঠেছে।
এনজিপি পৌঁছে গেছি। আর সামনেই আছে টয়লেট। টাকা না দিয়ে বেরোলে তাদের টাকা এইখানে এসে মানে চাইতে এসছে, টাকা না দিয়ে চলে আসা, এই যে লোকটা টাকা না দিয়ে চলে এসছে, হ্যাঁ তাই জন্য খুঁজতে এসছে। আমরা বেরোনো সাথে চলে এসছে। শুধু টয়লেটে 10 টাকা করে, ব্যাগ পড়ে যাচ্ছিল। চলুন একটু খাওয়া দাওয়া করতে হবে। টাইম 2:20। তো ওভারব্রিজের উপরে চলে এসেছি। আর নিচে হচ্ছে টয় ট্রেনের স্টেশন, যেখান থেকে টয় ট্রেন যায়, মানে টয় ট্রেন আসে বা যায় বলতে পারবেন। এই যে টয় ট্রেনের রেলওয়ে ট্র্যাক। আছি তো এখন বিকেল পর্যন্ত, জানি না কখন আসবে, আসতে তো দেখাতে পারবো। সবাই কত কষ্ট করে বসে থাকতে হয়েছে, তার কারণ বাজে 3:10। এখন ট্রেন আসতে অনেক দেরি, 7:30 মানে ট্রেন আসছে 7:30। টয় ট্রেন আসছে কিনা এখন দেখি। বন্দে ভারত আসছে, বন্দে ভারত দেখা যাচ্ছে, বন্দে ভারত আসছে, ভালো কথা। বন্দে ভারত তো দেখতে পেলাম, বন্দে ভারত আসার কথা। 3টে ট্রেন আছে। না দূরবীন ধর, এটা কেনার জন্য ও যা মার খেয়েছে না, আমি জানি একমাত্র। চলুন নিচে যাবো, কারণ নিচে লাভছি। আর এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেন, যেমন দেখতে পাচ্ছেন এটা পুরো হচ্ছে মানে এই যে টয় ট্রেনটা, এখানে একজন কয়লা দেয়, আর এই যে সামনে একজন দাঁড়িয়ে দিক নির্ধারিত করে দেয়। মানে দিক যদিও নির্ধারিত বড় কথা না, ইনি দাঁড়ায় একটাই কারণ, যাতে সামনে কোনো রকম বা কিছু দিয়ে চলে আসে, জঙ্গল তো, মানে কোনো রকম যাতে জন্তু যারা না চলে আসে, তার জন্য উনি সামনে দাঁড়িয়ে থাকে। এই যে পুরো একদম টয় ট্রেন। আমার খুব ইচ্ছা আছে যে পরের বারে এলে টয় ট্রেনে বসে একদম মানে শখটা পূরণ করে নেবো। একটা যে টয় ট্রেন আছে না, পুরো ঝিঙ্গা লালা হয়ে যাবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর নিউ জলপাইগুড়ি থেকে এটা ছেড়ে মানে আপনারা যদি ট্রেনে করে আসেন তাও আরও ভালো, কষ্ট করে গাড়ি করে যেতে লাগবে না। একদম এই ট্রেন থেকে নেবে, একদম এই ট্রেন করে একদম সিধা। এটা কত 7টা কততে ট্রেনটা আসে, 7টা না 8টা কততে আসে। কলকাতা না থেকে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি এখান থেকে। এই দেখুন হাওড়া ব্রিজ। তো যেগুলো স্টেশনে দাঁড়িয়ে ছিলাম, আর দেখুন সত্যি ট্রেন চলে আসছে। সে দেখুন ট্রেন আসছে, ট্রেন। দূরবীনটাতে ট্রেনকে দেখুন, ট্রেন দাঁড়িয়েছে, সেই ড্রাইভার ফাইভার সব বাইরে বেরিয়ে রয়েছে। এইটাতে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা ধর কে দেখবে, তাও এই দিক থেকে একটা মালগাড়ি যাচ্ছে, যেটা কিনা উল্টো, সামনে কিন্তু কোনো ইঞ্জিন নেই, অনেক দূরে চলে গেছে। আর এই ইঞ্জিন হলুদ কালারে, হলুদ ইঞ্জিনটা, হলুদ আর নীল। এটা কি ইঞ্জিন বলে, সব জানে, বলবে না। মধ্যে ছেড়েছে 1 সেকেন্ড হয়েছে, কত স্পিড তুলে নিয়েছে, শার্ট করে তুলে নিয়েছে স্পিড। এই আসছে, দেখুন এই ইঞ্জিন যাচ্ছে, আর এখানে কত ছোট একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। কত বড় ইঞ্জিনটা দেখুন, আর এই ইঞ্জিনটা দেখুন কত ছোট। খেলনা ট্রেন। এই যে ফের ট্রেন ছেড়ে দিল, চলে যাচ্ছে আস্তে আস্তে করে। কি এই দেখুন বগি এখানে ছেড়ে দিয়ে ও ট্রেন ইঞ্জিন বেরিয়ে গেল একা একা। কি ব্যাপার হলো, ইঞ্জিনের মতো বেরিয়ে চলে গেল। সিটগুলো দেখুন, মানে যা হবে একদিকে সিটগুলো পুরো অন্য রকমের। এইটার থেকে যেটা কয়লারটা, ওটা আমার হেভি লাগে। মানে কয়লারটা বলতে যেটা মানে পুরোনো টয় ট্রেনটা, মানে আলাদা রকম যেটা লুক। এই যে এখানটা দেখুন হেভি লাগে। এই জিনিসগুলো হেভি লাগে না, যেটা হচ্ছে এখানে একটা, তারপরে ওই যে ওখানে পড়ে আছে দুটো, খেয়ে দিয়ে আর টয় ট্রেনের মধ্যে নোংরা করে দিয়ে চলে গেছি। এইগুলো তো এই যে ট্রেন আর কিছু হবে না, দিয়ে মিডিলটা দিয়েছি, কারণ শুতে গেলে নিচে নামতে গেলে একটু অসুবিধা হবে। একটা ছোট্ট। আর এখন টাইমটা 7টা, তো দেখি কখন ট্রেন ছাড়ে। ট্রেন তো মানে 3 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে।
টাইম 7:45 একদম পারফেক্ট টাইম ট্রেন ছেড়ে একদম পারফেক্ট টাইম। ভিডিও বানাতে লাগলো না, বাচ্চাটা ছিল তো তার জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হলো। অনুগ্রহ করে শুনতে 1, 2, 3, 4, 6 গুয়াহাটি হাওড়া সারাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। গুয়াহাটি হাওড়া সারাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস নম্বর প্ল্যাটফর্ম আমাদের সিটে একজন যিনি বসেছেন আমার মেয়েও যেরকম ওরে বাপ টুয়েলভ পড়া যে বলছে হেগে বসে রেখে দিচ্ছে টুয়েলভ পড়ে যাই না। এখনকার লোকরা মানে লোকদের কথা বাদই দিন, মেয়েটা এসে এমন একটা কথা বলছে মানে অটোমেটিকই না মাথা গরম হয়ে যায়, কিছু বলার নেই। কী বলবো, এখনকার বাবা মার শিক্ষা মেয়েদের এরকমই হয়, বাবা মা যেরকম শিক্ষা দেয় তারপরে মেয়ে সেরকমই হয় না। আমরা কিন্তু ঝামেলা করলাম না, কারণ বাবা বলছি ঝামেলা করতে হবে না, তো এখানে ফালতু ঝামেলা করে কিন্তু এক জায়গায় তো সবাইকে থাকতে হবে। তো এই যে ট্রেন থেকে নেমে গেছি, এখন বাজে 5:30, পুরো টাইম পুরো পারফেক্ট। তো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে ভিডিওটাকে লাইক করবেন। আমি জানি হ্যাঁ ভিডিওগুলো অনেক লেট হয়ে গেছে, তার একটাই কারণ, প্রথম কথা আমি কাজবাজ করি। তো কাজবাজ করাকালীন আপনারা জানেন যে ভিডিও আপলোড করা অনেক প্রবলেম, মানে আমি যখন আপনি কাজ করছেন সেই সময় ভিডিও আপলোড করা বা ভয়েস ওভার দেওয়া অনেক প্রবলেম, যেই কারণে আমার শর্টস চ্যানেলটাও অনেক ডাউন হয়ে গেছিলো। যাই হোক, চার্লির চ্যানেলেও এখন ভিডিও আসছে, আবার আসবেও, কারণ এখন একটু আমি ফ্রি আছি। আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ, এই যে ব্যাগটা কেন আছে আপনারা কি জানেন? কালকে আমি বেরিয়ে যাচ্ছি ঝাড়খণ্ড, তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে। আর এই যে নিচে এখন 40 শুয়ে আছে। তো যাই হোক, চলুন দেখা হবে পরবর্তী ব্লগে। তো টাটা।